হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবার তোমাদের মাঝে এসে পড়েছি একটা নতুন ভ্লগ নিয়ে। বহুদিন পর এই ভ্লগটা করছি। সো সরি ফর দ্যাট। ঈদের ছুটি কাটাচ্ছিলাম, প্লাস আমি তেমন সময়ও করে উঠতে পারি না ভ্লগ আপলোড করার জন্য। প্রথমেই আমি সকালবেলা উঠেই নাস্তা টাস্তা করে আমরা সবাই একেবারে কাজে লেগে পড়েছিলাম। আমি ঘর-টর সব কিছু গুছিয়ে নিয়েছি। এই দায়িত্বটা সবসময় আমার উপরেই পড়ে। কেউ আসলে, মেহমান আসলে আমি ঘর-দুয়ার তারপরে এখানে আমি সব রুম-টুম সব গুছিয়ে নিয়েছি অ্যান্ড সকালবেলা উঠে সবাই একেবারে জোরালোভাবে কাজে লেগে পড়েছিলাম। যেহেতু আন্টিরা এসে দুপুরে লাঞ্চ করবে এইখানে। তো এই তো আমি আমার রুমটাও গুছিয়ে নিয়েছি। তারপরে এটা হচ্ছে আম্মুর রুম, এটাও আমি গুছিয়ে নিয়েছি সবগুলো ঠিকঠাক করে। তারপরে আমি সবার জন্য একটু লেবুর শরবত বানাচ্ছিলাম। যেহেতু এত গরম পড়েছে, গরম দিয়ে তো অবশ্যই একটা রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্ক লাগে। তাই আমি লেবুর শরবতই বানাচ্ছিলাম। আব্বু বলে গিয়েছিল বাইরে যাওয়ার আগে যে লেবুর শরবতটা বানিয়ে রেখো, যেন আন্টিরা আসলে খেতে পারে। এখানে আমি বাসার সবার জন্যই লেবুর শরবত বানাচ্ছিলাম। এই টুকিটাকি কাজগুলো আমার উপরে পড়ে, আর ওইখান দিয়ে আম্মু রান্না করছিল। আমি ঘরের সব কাজ করি না, বাট মাঝে মাঝে চেষ্টা করি আম্মুকে একটু হেল্প করতে। অনেক সময় আম্মুও আমাকে জোর করে বলে যে আমাকে হেল্প করো, তখন আমি গিয়ে হেল্প করি। এছাড়া আমার ঘরের তেমন কোনো কাজ আমি করিও না বা করতে ইচ্ছাও করে না তেমন অনেক সময়। আর আমি বিশেষ করে রান্না করতে খুবই পছন্দ করি। এটা আমার খুব ফেভারিট একটা টাস্ক ডেইলি লাইফের। ভালোবাসি আমি রান্না করাটা। বিভিন্ন মানুষদের বিভিন্ন স্কিলের উপর একটা দক্ষতা থাকে। আই থিঙ্ক আমার স্কিল হচ্ছে রান্না করা। আমি এটা খুবই ভালো পারি অ্যান্ড আমি বলবো না যে খুবই টেস্টি হয় অনেক, বাট আমি দক্ষতার সাথে যে কোনো রান্না একটা এক্সপেরিমেন্ট করে হলেও করতে পারি আমি রান্নাগুলো। আর আই থিঙ্ক কুকিং ইজ মাই স্কিল অ্যান্ড এটা আমি খুব এনজয় করি কুকিং করাটা। তারপরে কিচেনে গিয়ে দেখলাম আম্মু এখানে পোলাওটা বসিয়ে দিয়েছে। আম্মু পোলাওটাকে এখন পানি দিয়ে দিচ্ছে, গরম পানি দিয়ে দিচ্ছে। আন্টিরা ততক্ষণে এসে পড়েছিল আমাদের ঘরে। আজকের মেনুতে থাকবে হচ্ছে গিয়ে রুই মাছ ভাজা, ফ্রাই করবে অনলি। তারপর গরুর মাংস থাকবে, যেহেতু কোরবানি ঈদ গরুর মাংস তো অবশ্যই থাকবে, যতই গরম পড়ুক গরুর মাংস তো রাখতেই হবে মেনুতে। আর অল্প করে রোস্ট করছিলাম। বাকি সব কিছু আম্মু রান্না করলেও রোস্টটা কিন্তু আমিই রান্না করেছি, কারণ রোস্টটা আমার হাতে সবাই খেতে পছন্দ করে। তাই আমি রোস্টটা কোনো দাওয়াত হলে বা ঘরে এইভাবে রান্না হলেও আমি রোস্টটা রান্না করি। এখানে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল, যেইভাবে রোস্টটা রান্না করা হয় আর কি। আমার কাছে মনে হয় কোনো কিছু না পারাটা কখনোই কোনো প্রাউড ফিল করার বিষয় হতেই পারে না, কারণ ওটা আমি পারি না, ওটা আমার লেকিংস। তো যারা কিনা অনেক সময় ভাবে যে আমি রান্না পারি না, এটা করতে পারি না, অনেক সময় এটা নিয়ে ফ্লেক্স করে। এটাতে ফ্লেক্স করার কিছুই নেই। এটা আসলে একটা বেসিক স্কিল, যেটা সে পারে না। তো এটা নিয়ে ফ্লেক্স করার কিছুই নেই, বরং এটা শিখে নেওয়া দরকার। অ্যাজ উই আর হিউম্যান বিইং, আমাদের কাজ করতেই হবে। যে কোনো পরিস্থিতিতে আমাদের সারভাইভ করতে হবে। এমনও হতে পারে আমরা আজকে পরিবারের সাথে আছি, কালকে নাও থাকতে পারি, একা থাকতে হতে পারে। তখন তো অবশ্যই আমাদের রান্না করে খেতে হবে, যেটা একটা বেসিক স্কিল। তখন যেন কারো উপর ডিপেন্ডেন্ট হতে না হয়, কারো উপরে ভরসা করতে না হয়। এই জন্যই কিছু বেসিক স্কিলস শিখে নেওয়া দরকার। আর কোনো স্কিল শিখলে আমার মনে হয় না সেটা কখনো ফেলে রাখা হয়। কোনো না কোনো সময় এটা কাজে লাগে। আর রান্নার মতো বেসিক স্কিল তো এটা অলওয়েজ কাজে লাগবেই। এটা আমরা কেউই বলতে পারি না আমাদের জীবন আমাদেরকে কখন কোন দিকে নিয়ে যায়। কারো উপর নির্ভরশীল হওয়া কখনোই উচিত না। এটা খুবই, আমার কাছে মনে হয় এটা একটা পরগাছা টাইপের ব্যাপার হয়ে যায় যে আমি এটা পারি না ওনার উপর নির্ভর হলাম, এটা পারি না আমি ওনার উপর নির্ভর হলাম। আমি কিন্তু সবই করতে চেষ্টা করি টুকিটাকি। আমার আম্মু আমাকে সবই শিখায়, অ্যান্ড শিখায় বলতে আমি নিজে থেকেও শিখি। আমার আম্মু আমাকে জোর দিয়ে বলে যে এটা করো, এটা করো, শিখো, তাহলে ভালো হবে। এগুলো করি। আর অনেক সময় দেখা যায় যে আমি নিজে থেকেও অনেক কিছু করার ট্রাই করি, যে নতুন নতুন জিনিস শিখি, জানি। কারণ সবসময় যে আম্মু আমার সাথে থাকবে তা না। আমি একটা মেয়ে মানুষ, আমাকে অনেক আমি আম্মুর থেকে দূরেও থাকতে পারি, আবার আম্মুর কাছেও থাকতে পারি। এটা একমাত্র আমার ফিউচার
ডিপেন্ড করে এটার উপর। তো আমি কেনই বা কারো উপর ডিপেন্ডেন্ট হব যেন আমি ভবিষ্যতে আর কোনো কিছু করতেই না পারি। এটা এক ধরনের পঙ্গুত্বকে বরণ করে নেওয়া আমার কাছে মনে হয়, কোনো বেসিক স্কিল না জানা বা লাইফ লিড করতে গেলে যেসব লাগে তা না জানা। তো যাই হোক, এত কথা বলার মাঝখানে লাঞ্চ প্রিপেয়ার কিন্তু হয়ে গিয়েছে। আর এত গরম পড়েছিল, এত গরম মানে কি বলবো, পুরো মনে হচ্ছে যে আমাকে কেউ মানে ওভেনে ঢুকিয়ে রেখেছে অ্যান্ড আমি ওখানেই বসে আছি। আমার কাছে এরকম মনে হয় কয়েকদিন যাবত যে এত গরম পড়েছে, জানি না কবে বৃষ্টি হয়, কি হয় না হয়। তারপর আমরা সবাই খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু ঘুমালাম, রেস্ট নিলাম, যেহেতু আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। আন্টিরাও অনেক জার্নি করে এসেছিল আমাদের বাসায়, প্লাস হচ্ছে গিয়ে আমরাও রান্না টান্না করে অনেক কাজ টাজ করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমরা সন্ধ্যা পর্যন্ত রেস্ট নিয়েছিলাম। এরপরে আমরা সবাই মিলে, আমার আব্বু বলল যে, আন্টিও বলছিল যে চলো সবাই মিলে গিয়ে ঘুরতে যাই। তারপরে আমরাও ভাবলাম যে না, আসলেই একটু ঘুরতে যাওয়া যায়, যেহেতু ঈদ, তেমন ছুটিও পাওয়া যায় না, আঙ্কেলেরও ছুটি থাকে না, আমার আব্বুরও ছুটি থাকে না। দ্যাটস ওয়াই আমরা সেদিন ডিসাইড করলাম যে আমরা 300 ফিট যাব, কাছেই আমাদের বাসার। সেখানে গিয়ে আমরা একটু ঘুরে টুরে আসলাম। এই যে আমরা 300 ফিট যাচ্ছিলাম, মাঝে মাঝে কিন্তু নিজের মানুষদের সাথে ঘুরতে কিন্তু ভালোই লাগে। আমরা যখন বের হয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল, আমরা খুব কষ্টে রিক্সা টিক্সা নিয়ে আমরা 300 ফিট পৌঁছেছি, যেহেতু আমাদের বাসার খুবই কাছে 300 ফিট। আর তারপর আমরা দেখলাম যে মানে এত বাতাস হচ্ছিল, আমরা ওখানে গিয়ে পৌঁছানোর পরে এই তো এখানে বোঝা যাচ্ছে না ভিডিওতে যে বাতাসের তীব্রতা কতটুকু ছিল। প্রচণ্ড জোরে বাতাস বইছিল আর এই ওয়েদারটা মানে এত ভালো লাগছিল, সারাদিন গরমের পরে এত স্বস্তি লাগছিল আমাদের কাছে, মানে কি বলবো। তোমরা কিন্তু কেউ আবার আমার এই নড়বড়ে ভিডিও দেখে কম মাইন্ড করো না, আমি জানি আমি এখনও অনেক কাঁচা, অনেক কিছু শেখার আছে আমার, বাট এখনও চেষ্টা করছি, ইনশাল্লাহ ভাবছি পেরে যাব অবশ্যই। যেহেতু নতুন, আমাকে একটু ছাড় দিও, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সামনে আমার ভ্লগের কোয়ালিটি আরও ভালো করার, আরও বেটার করার। আর তোমাদের কি কি পছন্দ সেই বিষয়েও আমাকে বলো, যেন আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও দিতে পারি। আমি এখানে বসে বসে একটু ছবি টবি তুলছিলাম, আমার আব্বু আমাকে ছবিগুলো তুলে দিচ্ছিল যে তুমি একটু বসো এই দোলনাটাতে, দেন আমি একটু ছবি তুলে দিই তোমাকে। এখানে বসে ছবি তুলছিলাম। তারপর আমরা দেখলাম যে এখানে কি কি খাবার পাওয়া যায়, আমার আব্বু আম্মু সবাই এখানে হাঁটছে, ঘুরছে। আমরা খেয়েছিলাম কিন্তু ওই ক্লিপটা নিতে আমার মনে নেই। আমরা দই খেয়েছিলাম ওখানে, যেহেতু খুবই গরম ছিল, বাইরের কিছু খেতে ইচ্ছা করছিল না। আইসক্রিম অনেক খুঁজেছিলাম, আইসক্রিম পাচ্ছিলাম না, তাই রিফ্রেশ হওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা দই খেয়েছিলাম। আসার সময় এত বৃষ্টি ছিল বলার বাইরে, বৃষ্টি দিয়ে অনেক ভয় করছিল, আবার মজাও লাগছিল যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত গরমের পরে একটা ঠান্ডা ওয়েদার পেলাম। এখানে অনেক জোরে বিজলি চমকাচ্ছিল, এখানে বোঝা যাচ্ছে না মোবাইলের ভিডিওতে। তারপরে আমরা বাসার জন্য ব্যাক করলাম অ্যান্ড এই ছিল আজকের আমার ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।